আজকে 14 মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে বড় এজেন্ডা জাতীয় নির্বাচন। পুলিশ তো কথাই শোনে না, যা শোনে না তাই একটু ঘোষণার কথা শোনে, আমার কথা শোনে না। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে, ভাই ভোট হবে তো? আজকে 14 মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে বড় এজেন্ডা জাতীয় নির্বাচন। তখন বিএনপি খুব ন্যাচারাল পরিচয় দিয়েছিল, অনেক দূরদর্শী। সেই জন্য জানি না এসব বুঝে শুনে বলেছিল কিনা, শ্রীলঙ্কা কিংবা নেপাল কোনো শাসন করেনি, ভোট হয়েছে। শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার নিয়েছিল, কত অভাবে পড়ে গেছিল, তারা সেই ক্রাইসিস মিটিয়ে দিয়েছে। আর আমরা প্রফেসর ইংলিশের মতো এত বড় স্টার অফ দ্য স্কাই আমাদের ক্ষমতা নিয়েছেন, আমাদের দেশ চালাচ্ছেন, আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি, পুলিশ তো কথাই শোনে না, যা শোনে না তাই একটু ঘোষণার কথা শোনে, আমার কথা শোনে না। এইভাবে চলছে। এইটাতে ভোট হবে, কতদিন ভোট হবে, ভালো ভোট কতখানি হবে, এইসব প্রশ্ন সবার মধ্যে। ভোটের কতদিন আছে, যেভাবে বলা হয়েছে তাতে 4.5 মাস। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে, আমি মনে করি খসরু ভাই কেউ পারে, সাকি কেউ পারে, আপনাদের কেউ পারে, প্রশ্ন করে, ভাই ভোট হবে তো? এটা কোন ধরনের কথা? 4 মাস পরে ভোট। এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্রাইসিস কি? আমি প্রফেসর ইউনুসকে একদিন বললাম যে তিনি আমাদের আর্ট নেতাকে দেখেছিলেন, স্যার আপনি তো সবসময় জোর দিয়ে বলেন, ইউ আর সাচ এ সুইট টকার, ড্রিম ফোটাতে পারেন মানুষের মধ্যে, সবসময় উইথ কনফিডেন্স বলেন, যে কোনো প্রশ্নই হোক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এমন একটা নির্বাচন হবে সারা বিশ্বে অবাক তাকিয়ে দেখবে, এত সুন্দর ভোট বাংলাদেশে হয়। আপনার নিউজ বাম পাশে ছাপা হয়েছে, ডান পাশে রেহমান সোলার একটা ছাপা হয়েছে, নিউজ ডাবল কলাম, একটা সংস্থা এই পর্যন্ত সরকার করতে পারেনি। আমি আপনার সরাসরি ছাত্র, আমি প্রফেসর ইউনুসের ছাত্র, আমাকে পড়িয়েছেন সরাসরি। আর শিক্ষক হিসেবে আমি রেহমান সোলারকে তো মানি, সবভাবে তাকে মানি। কোনটা বিশ্বাস করবো, মানুষ তাকে বিশ্বাস করবে। আমাদের ক্রাইসিস এখন কোনটা? আমি মনে করি ক্রাইসিস হলো হোল্ডিং অফ কোয়ালিটি acceptable to all National Assembly election. বাকি যাই বলছেন যে পৃথিবীর খুব ভালো একটা আলোচনা করলেন না, এগুলো ভোটের পরে লাগবে। এখন এই আলোচনা ভালো করে কেউ শুনবেও না, এগুলোর পরে কাজও করবে না। এক্সটেনশন করতে করতে এই মাসের 15 তারিখ পর্যন্ত আছে এই কমিশনের মেয়াদ। 2 তারিখে অনুষ্ঠান ফিরবেন। এর মধ্যে ভেতরে ভেতরে কথাবার্তা চলছে কি করে একটা জায়গায় আসা যায়।